অনেকে তো এই কথাও বলে ফেলে যে যার নাই কোনো গতি সে করে ইমামতি। আপনার পেটে যেমন ক্ষুধা লাগছে, আপনার খাইতে হবে, আপনি না খাইলে আরেকজন খাইলে আপনার পেট ভরবে না, আপনি শক্তি পাবেন না, ঠিক তেমনই এই নামাজটা ৫ ওয়াক্ত নামাজও ঠিক ফরজে আইন এই রকমের মতো। একটা কথা আছে না যে চোরের মায়ের বড় গলা। একজন পুরুষ দাঁড়াইছিল, তারেও কি করছে জেলখানায় রাখতে রাখতে শেষমেশ জীবনটা শেষ করে দিছে। তাহলে এই বাংলাদেশে কি আর পুরুষ নাই? সব কি হিজড়া হয়ে গেছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। একজন ইমাম নিয়োগ দিতে গেলে, নিয়োগ করতে গেলে আমরা কি করি? কত কিছু দেখি। ইমাম সাহেবের চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার আচার আচরণ কেমন, তার কথাবার্তা কেমন, ওঠা বসা কেমন, তার পরিবারের সাথে সম্পর্ক কেমন, এমনকি অনেকে তার বউ কিরকম এটাও খোঁজ করে, তার বউ সুন্দর না কালা, ঠিক কিনা বলেন? তাহলে একজন ইমাম নিয়োগ দিতে গেলে যদি এত কিছু আমরা দেখি, তাহলে একজন দেশের ইমাম, দেশের প্রেসিডেন্ট নিয়োগ দিতে গেলে, নির্বাচন করতে গেলে তখন কত কিছু দেখার দরকার, ঠিক কিনা বলেন? সেটা কি আমরা দেখি? আমরা দেখি না। যে আমার পকেট গরম করে দেয় তারই নেতা বানাই দেয়, ঠিক কিনা বলেন? এই হলো আমাদের চরিত্র। তাহলে আমরাই তো মানুষকে চোর বানাই, আমরাই তো নেতাদেরকে চোর বানাই, চোরগুলোকে নেতা বানাই, ঠিক কিনা বলেন? কবির ভাষায় আমি বলতে চাই যে গরিবেরই হজের দিন এই না জুমার প্রহর, তারা ৩১৩ জন সাহাবী মিলে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করছে, ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলি, তিনি জমিনে কাজ করতেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি চলতেছে। এরকম করে হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করে তার এই পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যারা নাশুকরি করবে, ভালো জিনিস, আল্লাহর নেয়ামত, ভালো ভালো নেয়ামত উপভোগ করার পরে, ব্যবহার করার পরে যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন কিয়ামতের দিনে। অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা যদিও বলেন নাই যে নেয়ামত ছিনিয়ে নেবেন, কিন্তু কিছু কিছু সময় আমরা প্রত্যক্ষ করি, আমরা আমাদের চোখে স্পষ্ট হয়, প্রমাণ হয় যে কিছু কিছু সময় আল্লাহ তাআলার নাফরমানি করলে, শুকরিয়া আদায় না করলে ওই নেয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়। এরকম অনেক প্রমাণ আছে, আছে না নাই বলেন? অনেক আছে। এজন্য বাংলায় একটা প্রবাদ আছে যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম না দিতে পারলে পরবর্তীতে আফসোস করলেও আর কাজ হয় না। তাহলে এজন্য এইখানের মসজিদ, এটা আমাদের জন্য বড় একটা নেয়ামত। একজন ভালো মানুষের সাথে চলতে পারা, ভালো মানুষের সংস্পর্শ পাওয়া, তার সান্নিধ্য পাওয়া, তার সাথে ওঠা বসা করতে পারা, এটাও একটা আল্লাহর তরফ থেকে নেয়ামত। এটা আমার ইচ্ছায়, ব্যক্তিগত ইচ্ছায় হয় না, সম্ভব না। আমি ২ রাকাত নামাজ বেশি পড়তে পারতেছি, কোরআন তেলাওয়াত বেশি করতে পারতেছি, জিকির করতে পারতেছি, দান সদকা করতে পারতেছি। এটা আল্লাহর ইচ্ছায় হইতেছে, আমার ইচ্ছায় না। আপনি চাইলেও শত ইচ্ছে করলেও পারবেন না। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কই তারা তো দান করতে পারে না, অনেক আছে। অনেক মানুষ আছে ইবাদত করতে চায় কিন্তু পায় না, সুযোগ পায় না, করতে পারে না। কোরআন তেলাওয়াত করতে চায় কিন্তু পারে না। কোরআন শিখতে চায় কিন্তু পারেই না। এজন্য এগুলো মুমিনের কাছে সবচাইতে দামি নেয়ামত হলো যে একটা নেকির কাজ করতে পারা। মুমিনের কাছে সবচেয়ে দামি নেয়ামত কি বলেন? নেকির কাজ করা। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোথায়? আখিরাত। তাহলে আখিরাতের জন্য যেটা দরকার ওইটা হলো মুমিনের জন্য সবচাইতে দামি জিনিস, দামি বস্তু, দামি নেয়ামত। এটা তো মুমিন বান্দা যারা তারা বুঝবে, দুনিয়ামুখী যারা তারা তো আর বুঝবে না। তাহলে জন্য একজন ভালো মানুষের সাথে সংস্পর্শে থাকা, তার সাথে ওঠা বসা করতে পারা, এটাও আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত। আল্লাহ চাইছেন বিধায় আপনি পারতেছেন, আমি পারতেছি, ভালো মানুষের সাথে চলতে পারতেছি। এজন্য অহংকার, অহমিকা, দাম্ভিকতা, বড়ত্ব দেখানোর কিছু নাই। মন্ত্রীর সাথে যোগাযোগ আছে ভালো, এটাও আল্লাহর তরফ থেকে আসছে। এটাও যে কোনো সময় ছিন্ন হয়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে এজন্য নেয়ামত থাকতে নেয়ামতের শুকরিয়া না করলে আল্লাহ তাআলা নেয়ামত যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে
জুমার ফজিলত সম্পর্কে। তো এই যে আমরা যে জুমার নামাজ পড়ি এর বিষয়ে তো একটু আহ জানা দরকার নাকি বলেন? কেন পড়ি, কি জন্য পড়ি, এর লাভ কি, ফজিলত কি, তাৎপর্য কি, গুরুত্ব, এগুলো সম্পর্কে একটু জানা দরকার আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, যারা ঈমান এনেছো, আমার উপরে বিশ্বাস রাখো, তোমরা কি করো? জুমার দিনে জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, আযান দেওয়া হয়, অর্থাৎ আযান দেওয়া হয় না, নামাজের জন্য আযান দেওয়া মানে কি? নামাজের জন্য ডাকা। অনেকে আবার বলে যে আযানের পরে ৫ মিনিট আগে বলবেন। ৫ মিনিট আছে বা ১০ মিনিট আগে বলবেন। তাহলে আযান দেওয়ার কি দরকার ছিল? তাইলে তো ১০ মিনিট আগে বললেই হইতো। ৫ মিনিট আগে বললেই হইতো। আযান মানে কি? তোমার দুনিয়ার কাজ বন্ধ, এখন আল্লাহর নামাজের জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। ১০ মিনিট আছে, ১৫ মিনিট আছে, আযানের ১৫ মিনিট আগে আযান দেয় অথবা আধা ঘন্টা আগে আযান দেয়, ঠিক কিনা বলেন? তাহলে তুমি এখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমার রবের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তুমি মসজিদের দিকে ছুটে যাও। তাহলে আযানের পরে আবার ১০ মিনিট ৫ মিনিট বলার এই হাদিস, এই মাসলা কোথায় পাইলেন? যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন যে এই এত বুদ্ধি কোথায় রাখেন? কোত্থেকে পাইলেন এই বুদ্ধি? অর্থাৎ এটা শুধুমাত্র আলেমদেরকে খোঁচা মারার জন্য কথা বলে। আলেমদের সাথে কিভাবে বাজানো যায়, কিভাবে একটা সমস্যা তৈরি করা যায়, এই চিন্তায় তারা এই ধরনের কথা বলে, ঠিক কিনা বলেন? এছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। একজন আলেম ভালোভাবে চলতেছে, নামাজ পড়াইতেছে, তাকে কিভাবে খোঁচা মেরে দূর করে দেওয়া যায়, এই প্রতিষ্ঠান কিভাবে অচল হয়ে যায়, এই চিন্তায় অনেক অনেক জায়গায়, এখানে যদিও নাই আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আমি দেখছি। তাহলে এইসব মানুষ ইসলামের দুশ্মন। এরা জীবনভর তাদের জীবন যৌবনকে কাটাইছে আল্লাহর বিরোধিতা করে, বুড়া বয়সে আইসা মসজিদে এসে কপাল ঘষে, আর ওই আজীবন যেটা করে আসছে ওই অভ্যাসটা ছাড়তে পারে না, ওই অভ্যাস রয়ে গেছে, আলেমদের পিছনে এখনো খোঁচায়। তাহলে এরা হলো ইসলামের চিরশত্রু, চির দুশ্মন। আল্লাহ তাআলা যদি হেদায়েত না দেয় এদের নসিব খুব খারাপ। তাহলে যে কথা বলতেছিলাম যে আযান দেওয়া হয় নামাজের জন্য। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারগণ, তোমরা জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আযানের সাথে সাথে তোমরা মসজিদে যাও। কি করো? তোমরা মসজিদে যাও, নামাজের প্রতি ধাবিত হও। তোমরা দুনিয়ার যত কাজকর্ম আছে, বেচাকেনা আছে, দুনিয়ার চাকরি বাকরি ইত্যাদি তোমার যত যাবতীয় কাজ আছে, এগুলো বন্ধ করে দাও, এগুলো পরিত্যাগ করো। ইহাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বোঝো। যদি তোমরা জ্ঞানী হও তাহলে তোমরা কি করবে? বুঝতে পারবে। তাহলে জুমার নামাজের জন্য যখন আযান হয়, শুধু জুমা না, নামাজের জন্য যখন আযান হয়, তখন যারা নামাজ ছেড়ে দূরে থাকে তারা কি আসলে জ্ঞানী? তারা জ্ঞানী না। কারণ আল্লাহর কথা অনুযায়ী এখানে কি, যে তারা বুঝবে, যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখে তারাই বুঝতে পারবে যে এইটা আমাদের জন্য ভালো, এই আযান হইছে, মসজিদে যাওয়া আমাদের জন্য ভালো। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী, শেষ হবে না। তাহলে যারা আযানের পরেও দোকানে থাকে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডায় মজমা মিলায়, মজলিসে বসে, মজলিসে আসর বসায়, তাহলে তারা আসলে ভুলের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এজন্য তাদের কাছে নামাজ ভালো লাগে না, আযান শুনলে খারাপ লাগে। এজন্য আমরা যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে না চাই, আযানের সাথে সাথে মসজিদে কি করতে হবে? ফিরে আসতে হবে, মসজিদের দিকে চলে আসতে হবে। এক আল্লাহর ওলি, এই ঘটনাটা আরেকদিন হয়তো সম্ভবত আপনাদের কাছে বলছিলাম, যে তিনি জমিনে কাজ করতেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি চলতেছে। এরকম করে হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে। এখন জমিতে চাষ করবে, কিন্তু পানি নাই, শুকায়া জমিন ফেটে চৌচির হয়ে গেছে। এখন বৃষ্টি পড়ার পরে পানিগুলোকে যদি আটকিয়ে রাখা যায় তাহলে জমিনে চাষাবাদ করতে সুবিধা হবে, জমিনটা নরম হবে, উর্বর হবে।
লাঙল টানতে তার জন্য সুবিধা হবে, এই জন্য পানিগুলো আটকাইতেছে। 2 থেকে 3টা মাটির চাকা দিতে বাকি আছে। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, সবচাইতে আল্লাহ বড়। সবচাইতে কে? আল্লাহ বড়। আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ তাআলা সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় আর কিছু হতে পারে না। তুমি যে দুনিয়ার কাজ করতেছো, মন্ত্রী পরিষদ চালাইতেছো, ইউনিয়ন পরিষদ চালাইতেছো, তুমি পরিবার চালাইতেছো, তুমি ব্যবসা বাণিজ্য চালাইতেছো, দোকানপাট চালাইতেছো, তোমার ওই সব কিছুর চাইতে আমার আল্লাহ বড়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি কি করছে, ওই একটা চাকা বাকি ছিল, ওই মাটির চাকাটা সামনে ফালাইলে পানিগুলো বন্ধ হয়ে যায়, পানিগুলো আর তার জমিন থেকে বের হয়ে অন্যত্র চলে যাবে না। কিন্তু তিনি কি করলেন, সামনের দিকে না ফালাইয়া চাকাটা পিছন দিকে ফালাইয়া তিনি নামাজের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি এইটা চিন্তা করলেন যে আল্লাহ বড়, আমার এই চাকাটা, মাটির চাকাটা সামনের দিকে ফালানোর চাইতে কে বড়? আমার আল্লাহ বড়। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার ধ্বনি আসছে, তার মানে আমার এই কাজের চাইতে আমার আল্লাহ বড়। এই জন্য আমার কাজকে আমি ফেলে রেখে আমি আল্লাহর নামাজের জন্য ছুটে গেছি। সুবহানাল্লাহ। আমরা কি করি, 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা পরে আমরা নামাজ পড়বো, কিন্তু আগে কাজ করি। তাহলে এইটা তো আমাদের আসল বিষয় ছিল না। আমাদের আসল মাকসাদ ছিল কি, আগে নামাজ, এরপরে কাজ। এজন্য একটা গজল আছে না, আপনারা অনেকে শুনছেন, যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তাহলে আপনি নামাজকে কখনো বলেন না যে আমার কাজ আছে, কাজের কারণে আমি নামাজ পড়তে পারি না, এই কথা বলবেন না। আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। আপনি কাজকে বলেন যে আমার নামাজ আছে, আগে নামাজ তারপরে কাজ, ঠিক কিনা বলেন? আগে নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়া আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আর আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া তো দূরের কথা, আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ায় মগ্ন হয়ে আছি, বিভোর হয়ে আছি, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছি। তাহলে জন্য আজান হলো তো মসজিদে আমাদের যেতে হবে। দুনিয়ার কাজকে তুচ্ছ মনে করতে হবে, সবচাইতে ছোট মনে করে দুনিয়ার কাজকে প্রাধান্য না দিয়ে আল্লাহর কাজকে, আল্লাহর হুকুমকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জেনে রাখো, আজকের এই দিন থেকে, এই মুহূর্ত থেকে, এই সময় থেকে, এই ক্ষণ থেকে তোমাদের উপরে জুমার নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই নামাজ তোমাদের উপরে ফরজ থাকবে। আমরা তো যারা 5 ওয়াক্ত নামাজে আসি না, অনেকে আছে জুমার নামাজেও আসে না। কপাল পোড়া, কত বড় কপাল পোড়া, হতভাগ্য জাতি। এরা কিভাবে ইসলাম কায়েম করবে? ওই যখন দেশের মধ্যে সংগ্রাম শুরু হয়, হানাহানি মারামারি শুরু হয়, তখন এরা চুপিসারে কিছু কিছু বলে। আর যখন বিদেশে, অন্যান্য দেশে মুসলমানদের মারে, তখন তারা ওপেনে রাস্তায় বের হয়ে যায়, আন্দোলন করে, সংগ্রাম করে, মিটিং মিছিল করে, চিন্তা করে যে বাহিরের দেশের জন্য, অন্য দেশের মুসলিমদের জন্য যদি এখানে বসে মিটিং মিছিল করে, এখানে বসে সংগ্রাম করে, তাহলে তো পিঠের উপর আর কোনো মার আসবে না, আসবে কোনো আঘাত আসবে না। আর যদি দেশের মধ্যে থেকে দেশের মানুষের বিরুদ্ধে, দেশের জুলুমবাজদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে নামে, তখন আর তাদেরকে দেখা যায় না। কারণ তখন যদি নামে, পিঠের উপরে লাঠি পিটা পড়বে, তখন পিঠের উপরে আঘাত আসবে। আর বাহির দেশের জন্য করতে গেলে তখন তো আর তারা এসে আর আঘাত করতে আসবে না, এজন্য তারা বুঝে। তাহলে এদেরকে জুমার নামাজে বলেন, 5 ওয়াক্তের নামাজে বলেন, এইসব নামাজে না পাওয়া গেলেও জানাজার নামাজে পাওয়া যায় অনেক সময়, ঠিক কিনা বলেন? এরা জানাজার নামাজকে খুব খুব গুরুত্ব দেয়, অথচ এই জানাজার নামাজের চাইতে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, এইটার গুরুত্ব বেশি না কম বলেন? এই জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা এলাকার, গ্রামের কিছু সংখ্যক লোক যদি আদায় করে নেয়, তাহলে সবার হক আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না। আর এই যে 5 ওয়াক্তের নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, এটা হলো ফরজে আইন। এটা কি ফরজে আইন, আবশ্যক, করতেই হবে। এটা আরেকজনকে দিয়ে করাইলে তাতে আপনার নিজের কিচ্ছু হবে না। আপনার পেটে যেমন ক্ষুধা লাগছে, আপনার খাইতে হবে, আপনি না খাইলে আরেকজন খাইলে আপনার পেট ভরবে না, আপনি শক্তি পাবেন না। ঠিক তেমনি
এই নামাজটা 5 ওয়াক্ত নামাজও ঠিক ফরজে আইন এই রকমের মতো। আপনি যদি নামাজ পড়েন আপনার শক্তি বাড়বে, আপনার সঞ্চয় হবে, আপনার আমলনামা ভারী হবে, নেকি পাল্লা ভারী হবে। আর যদি না করেন তাহলে আপনার আমলনামা শূন্য থাকবে। তাহলে এই জুমার নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি করছেন? ফরজ করে দিয়েছেন। তাহলে এই জুমার নামাজ আমরা কখনো কি করব না? ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। ইচ্ছাকৃতভাবে ছাড়লে বড় গুনাহ হবে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জুমার নামাজ যদি কেউ অস্বীকার করে, জুমার নামাজ যদি অস্বীকার করে বা কি করে ত্যাগ করে, আল্লাহ তাআলা তাদেরকে ওইসব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি দেবেন না, তাদের থেকে এই শক্তিগুলা দূর করে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা জুমার নামাজ তরক করবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? কাফেরদের হাতে সোপর্দ করে দিবেন। তারা একটা সময় দেখা যাবে যে কাফেরদের হাতে মাজলুম হয়ে গেছে। তাহলে কিছু কিছু মুসলমানদের কারণে দেখেন এখন সব মুসলমানরাই দেখা যায় যে মাজলুম হয়ে গেছে কাফেরদের কাছে, জালেমদের কাছে, মুনাফিকদের কাছে। তাহলে এই জন্য আমরা কি করব না? এই জুমার নামাজ তরক করব না, ছেড়ে দেব না, ত্যাগ করব না। তাহলে আল্লাহ তাআলা আমাদের শক্তিগুলোকে কি করবেন? দূর করে দিবেন, আমাদের শক্তিগুলো ছিনিয়ে নিয়ে যাবেন। দেখেন না সাহাবাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, সাহাবাদের জীবনীতে এমন প্রমাণ পাওয়া যায় যে তাদের ঈমান এত পরিমাণে ছিল, তারা 313 জন সাহাবী মিলে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করছে। ঠিক কিনা বলেন? তাহলে ওই রকমের ঈমানওয়ালা মুসলমান যদি এই যুগেও তৈরি হয়, তাহলে এরকম কাফেরদের হাজার হাজার কোটি কোটি কাফেরদের সাথে বিজয় লাভ করা সম্ভব কিনা বলেন? এই জন্য ওই রকমের ঈমানওয়ালা হতে হবে, সাহাবাদের মতো ঈমানওয়ালা হতে হবে, সাহাবাদের মতো আমলওয়ালা হতে হবে। তাহলেই জীবনে সফলতা সম্ভব। দুনিয়ায় সফলতা কম বেশি হলেও আখেরাতে আসলে প্রকৃতপক্ষে আসলে কি আখেরাতে একেবারে পরিপূর্ণ সফলতা পাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? তাহলে জন্য দুনিয়ার জন্য মানুষ যতটা মরিয়া হয়ে লাগছে এতটা মরিয়া হয়ে লাগার কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো দাম নাই। এজন্য দুনিয়া থেকে আপনি কি করেন? মুখ ফিরিয়ে নেন, আখেরাত মুখী হন। তাহলে দুনিয়ায় আপনি যা পাবেন ওইটার মধ্যে আপনি শান্তি পাবেন। আর যদি দুনিয়ামুখী হয়ে যান, আখেরাত থেকে বিমুখ হয়ে যান, তাহলে দুনিয়ায় আপনি পাহাড় সম অনেক কিছু পেলেও এর মধ্যে শান্তি থাকবে না, কারণ আপনি আসল জায়গার কথা ভুলে গেছেন। এজন্য আল্লাহ তাআলা আপনার মন থেকে শান্তিগুলো দূর করে দিবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার একতা হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার শক্তিগুলো দূর করে দিবেন, আল্লাহ তাআলা কেড়ে নিবেন এবং তার জীবন থেকে বরকতগুলো ছিনিয়ে নিবেন। নাউজুবিল্লাহ। তার জীবনে কোনো বরকত থাকবে না। দেখেন না অনেক মানুষ জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার পরিবারে শান্তি নাই, তার পরিবারে ঝামেলা, তার বউ চলে যায়, তার সন্তান কথা শোনে না, তার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, তার অসুখ বিসুখ শরীরের মধ্যে একেবারে ভরপুর হয়ে গেছে। আছে না নাই এরকম মানুষ? তাহলে জন্য আল্লাহর পথে যদি ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে। আল্লাহর পথ থেকে যখন বান্দা দূরে সরে যায়, তখন আল্লাহ তাআলাও তাকে কি করে? আস্তে আস্তে দূরে ঠেলে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার নামাজ কবুল হইবে না, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো কিছু কবুল হবে না, তার কোনো পুণ্য থাকবে না। তবে যদি সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে ক্ষমা তো চাইতে হবে। এখন আমি অন্যায়ও করলাম, ভুলও করলাম, আর যদি বুক ফুলাইয়া একেবারে কথা বলি, ওই একটা কথা আছে না যে চোরের মায়ের বড় গলা। তাহলে অনেকে আছে দেখবেন যে অপরাধ করে, এরপরে আবার নিজের অপরাধ ঢাকার জন্য আরেকজনকে অপরাধী বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? নিজে ভুল করে, নিজের সন্তান ভুল করে, কিন্তু আরেকজনের উপর চাপাই দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হয়তো এই সমাজে নাই, অন্যান্য সমাজে আমি দেখছি। তাহলে এদের অবস্থা কি হবে চিন্তা করেন। ভুল করে নিজে, নিজের পরিবার, নিজের ফ্যামিলি, দোষ চাপাই দেয় আরেকজনের উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি জারি করলেন, খবরদারি জারি করলেন যে খবরদার
তোমরা কখনো কোন সময় নারীর নারীর কি করবা না, ইক্তেদা করবা না। তোমরা নারীকে কি করবা না, ইমাম বানাবা না। ইমাম মানে কি, নেতা। আমরা তো ইমাম বলতে শুধুমাত্র বুঝি মসজিদের ইমাম, সে শুধু নামাজ পড়াবে আর আল্লাহ বিল্লাহ করবে, এই পর্যন্ত শেষ, সীমাবদ্ধ। আমরা ইমাম বানাই রাখছি এইখানে, শুধু এই মেহরাবের এই শুধু এই পাশে থাকবে, আর বাহিরের কোনো খোঁজ খবর তার কাছে থাকবে না। অনেকে তো এই কথাও বলে ফেলে যে যার নাই কোনো গতি সে করে ইমামতি। তাহলে এরা যে কত বড় বোকার মধ্যে, বোকার মানে স্বর্গে বসবাস করে, আল্লাহ তাআলা যে এদের কি করবে আমি জানি না। একজন ইমাম হলো ওই মহল্লার নেতা, আর ওই মহল্লার নেতাকে যে একজন এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, সে তার আন্ডারে যতটুকু দায়িত্ব আছে এবং ওই আন্ডারে যে মসজিদটা বড় আছে ওই মসজিদে সে ইমামতি করবে। সে দেশের প্রেসিডেন্টও হবে আর সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়াবে। সে জেলার এমপি হবে এবং ওই জেলার মধ্যে বড় মসজিদে সে নামাজ পড়াবে। একজন ইমাম নিয়োগ দিতে গেলে, নিয়োগ করতে গেলে আমরা কি করি, কত কিছু দেখি। ইমাম সাহেবের চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার আচার আচরণ কেমন, তার কথাবার্তা কেমন, ওঠা বসা কেমন, তার পরিবারের সাথে সম্পর্ক কেমন, এমনকি অনেকে তার বউ কিরকম এটাও খোঁজ করে, তার বউ সুন্দর না কালা, কেন বলেন। তাহলে একজন ইমাম নিয়োগ দিতে গেলে যদি এত কিছু আমরা দেখি, তাহলে একজন দেশের ইমাম, দেশের প্রেসিডেন্ট নিয়োগ দিতে গেলে, নির্বাচন করতে গেলে তখন কত কিছু দেখার দরকার, ঠিক কিনা বলেন। সেটাকে আমরা দেখি? আমরা দেখি না। যে আমার পকেট গরম করে দেয় তারই নেতা বানাই দেয়, ঠিক কিনা বলেন। এই হলো আমাদের চরিত্র। তাহলে আমরাই তো মানুষকে চোর বানাই, আমরাই তো নেতাদেরকে চোর বানাই, চোরগুলোকে নেতা বানাই, ঠিক কিনা বলেন। আমরাই তো চোরগুলো ধরে ধরে নেতা বানাই দিছি। টাকা আছে, টাকা আমার পকেটে দিয়ে গেছে, আমার পকেট গরম হয়ে গেছে, চোরের নেতা বানাই দিছে। অথচ আপনি চিন্তা করলেন না যে একজন ন্যায় নীতিবান, সৎ চরিত্রবান, ভালো একজন আখলাকওয়ালা নেতাকে আমরা নেতা বানাই, আমাদের জাতির নেতা বানাই, সেইখানে আর বিবেচনা করে না। ওইখানে চিন্তা করে আমার পকেট গরম হইলেই হয়েছে। দেশের অবস্থা 12টা বাজাইলেও কোনো সমস্যা নাই, আমার পকেট তো গরম হয়েছে, দেশের অবস্থা যায় গোল্লাই যাও, সমস্যা নাই। তাহলে এই জন্য এই সমস্ত নেতাদেরকে যারা নির্বাচন করবে, এই সমস্ত নেতাদেরকে যারা নির্বাচিত করে নেতার স্থানে বসাইবে, এই নেতারাও যেমন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে জবাবদিহি করবে। যারা এদেরকে ভোট দিয়া নির্বাচন করে এদেরকে ওই সমস্ত স্থানে বসাইবে, তারাও কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন। কোনো পার পাওয়া নাই, কোনো সুযোগ নাই, এড়ানোর কোনো সুযোগ নাই। এজন্য সামনে নির্বাচন আসতেছে, আপনাদের কাছে আমার একেবারে সবচাইতে সবিনয় নিবেদন, আবেদন, অনুনয় বিনয় করে আমি বলতেছি যে আপনারা বিবেচনা করে আপনারা নির্বাচন করবেন, কাকে ভোট দেবেন, কাকে নেতা বানাবেন, কাকে গ্রামের মেম্বার বানাবেন, কাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, কাকে জেলার এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, দেশের প্রেসিডেন্ট কাকে বানাবেন, এটা আপনার বিবেচনা করতে হবে। সৎ চরিত্রবান ব্যক্তিকে যদি, ন্যায় নীতিবান ব্যক্তিকে যদি আপনি নির্বাচন না করেন, এই বিবেকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কিয়ামতের দিন। দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে তারা হলো চার পায়া প্রাণীর মতো। কিসের মতো? গরু, ছাগল, কুকুর, ভেড়া, শূকরের মতো। কেন আল্লাহ তাআলা এটা বলছেন যে তারা হলো চার পায়া প্রাণীর মতো? আল্লাহ তাআলা বলেন যে না, এর থেকেও খারাপ, এই শূকরের চাইতে, কুকুরের চাইতেও খারাপ। কেন? তারা যখন তাদের বিবেক দিয়ে বিবেচনা করবে না, চক্ষু দিয়া সত্যকে দেখবে না, মুখ দিয়া সত্য কথা বলবে না, কান দিয়া সত্যকে শুনবে না, মুখ দিয়ে আজে বাজে কথা বলবে, মানুষকে কটূক্তি করবে, মানুষকে যেটা না লাগে সেটাও বলবে, মানুষকে খোঁচা মেরে কথা বলবে, তারা হলো এই চার পায়া প্রাণীর চাইতেও খারাপ, নিকৃষ্ট, ঠিক কিনা বলেন। এটা আল্লাহর কথা, আমার বানানো কোনো কথা না। আপনি কোরআন নিয়ে রিসার্চ করেন, পাবেন। তাহলে জন্য আল্লাহ তাআলা কেন বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে বলছেন এই মানুষকে আমি সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম ভাবে, সবচেয়ে ভালো রূপে, সৃষ্টির সেরা হিসেবে এই মানুষকে আমি সৃষ্টি করছি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইছি। সেই আল্লাহ তাআলাই বলতেছেন যে মানুষ হলো গরু, ছাগল, কুকুর, শূকরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কেন বলছেন? যখন বিবেক দ্বারা বিবেচনা করবে না মানুষ, যখন চক্ষু দ্বারা সত্যকে দেখবে না, মুখ দ্বারা সত্য কথা বলবে না,
চাপাইয়া যাবে, নিজে বাঁচার জন্য, আরেকজনকে বাঁচানোর জন্য পকেট গরম হয়ে গেছে এই জন্য মিথ্যা সাক্ষী দেবে। তাহলে এরা হলো ওই কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য আমরাও যদি ওই লেভেলে না যাইতে চাই তাহলে আমাদেরকে ভালোভাবে চলতে হবে, বিবেক দ্বারা বিবেচনা করতে হবে কাকে আপনি নেতা বানাবেন, কাকে আপনি নির্বাচন করবেন। এটা আপনার বিবেকের উপরে সমর্পিত করে দিলাম। আপনার বিবেচনা করে আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, সবাইকে বিবেক দিছে না দিনায়? দিছে না? এই বিবেকের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। তাহলে এই জন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কখনো নারীকে কি করবা না, ইমাম বানাবা না, নেতা বানাবা না। আমরা তো অনেক বছর যাবত নারীর নেতৃত্ব চালাইতেছি, ঠিক কিনা বলেন? নারীদেরকে ইমাম বানাই অনেক দেখছি, এবার একটু পুরুষদেরকে নেতা বানানো দরকার, ঠিক কিনা বলেন? পুরুষদেরকে নেতা বানাই দেখার দরকার যে পুরুষরা কিভাবে চালায়। একজন আল্লাহর ওলি একটা কথা বলছিলেন যে এই বাংলাদেশে কি একজন পুরুষও নাই, সব কি মহিলা হয়ে গেছে? মহিলার পিছনে থাকতে থাকতে সব মহিলা হয়ে গেছে। একজন পুরুষ দাঁড়াইছিল, তারেও কি করছে, জেলখানায় রাখতে রাখতে শেষমেশ জীবনটা শেষ করে দিছে। তাহলে এই বাংলাদেশে কি আর পুরুষ নাই, সব কি হিজড়া হয়ে গেছে? নারীর পিছনে থাকতে থাকতে পা চাটা গোলাম হয়ে গেছে, নারী ছাড়া কিচ্ছু বোঝে না, নারী যেটা বলে ওইটা নিয়ে এসে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভারতের মধ্যে কিছুদিন আগে দেখছিলাম যে নারী ইমামতি করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিয়ামতের লক্ষণ এগুলা। তাহলে এই জন্য শুধু মসজিদ নয়, প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নির্ধারিত করে দিয়েছেন, নারীদেরকে কখনোই নেতৃত্ব দেওয়ার জন্য বানান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বানাইতেন তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন, ঠিক কিনা বলেন? অনেক নারী তাদের নাম পবিত্র কোরআনের মধ্যে আসছে কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা নবী বানান নাই। তাহলে আল্লাহ তাআলা যেহেতু নারীদেরকে এত সম্মান দেওয়ার পরেও নবী বানান নাই, তার মানে বোঝা গেল যে নারীরা থাকবে ঘরের মধ্যে, তারা সম্মানিতা, তারা অনেক মর্যাদাবান, কিন্তু তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে না। এজন্য নারীদেরকে আমরা কখনোই নেতৃত্বের স্থানে বসাবো না। নারী নেতৃত্ব কি যদি আপনি বসান, নারীদেরকে নির্বাচন করেন, তাহলে আপনার বিবেকের কাঠগড়ায় আপনি ধরা খেয়ে গেলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী যে খবরদার তোমরা নারীকে কখনো নেতা হিসেবে গ্রহণ করবা না, এটা যেন আমাদের মাথায় থাকে, আমরা যেন মনে রাখতে পারি এবং কাজে যেন অনুরূপ ভাবে প্রমাণ করে দেখাইতে পারি। আর দেশের জন্য কে মঙ্গলময় হবে, কে দেশের জনগণের জন্য ভালো কাজ করবে, ইসলামের জন্য ভালো কাজ করবে, যেই দেশে 90%-এরও বেশি মুসলমান বাস করে, সেই দেশে যদি ইহুদি খ্রিস্টান নাস্তিকরা দেশ চালায়, এর চাইতে হতভাগা জাতি থাকতে পারে? কত বড় কপাল পরা জাতি, এর পরেও ইসলাম চায় না, এখনো চায় রামবামদের। এরা জাহান্নামে যাবে না, এদের উপরে আল্লাহ গজব দেবে না, কাদের উপরে গজব দেবে? এরা এখনো বোঝে না যে কারা ইসলামের জন্য মঙ্গলময়, কারা মুসলমানের জন্য মঙ্গলময়, কারা দেশের জনগণের জন্য শান্তি নিয়ে আসবে, এটা এখনো বুঝতেছে না। এটা এখনো বুঝতেছে না, তাদের বোধগম্যে বিবেকের মধ্যে আসতেছে না, আফসোস এদের জন্য। তাহলে জন্য নারীদেরকে আমরা কখনোই নেতা বানাবো না, এটা যেন আমাদের মাথায় থাকে। আপনারা বলতে পারেন যে আল্লাহ আমরা তো বুঝি নাই, কিন্তু এই কথাগুলো যখন আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, আপনাদের কর্ণকুঠুরির মধ্যে, এরপর আপনারা এই কথা বলার আর সুযোগ থাকবে না। তাহলে জন্য আমরা যেন এটা আমল করতে পারি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় কিছু লোক, জুমা তরককারী কিছু লোক বের হবে, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন, তাদের দিলের মধ্যে আর এই নামাজের জন্য মহাব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না। তারা নামাজের কথা শুনলে দূরে দূরে সরে যাবে, কানকে আরেক দিকে ফিরিয়ে নেবে, চক্ষুকে আরেক দিকে ফিরিয়ে নেবে। নামাজের কথা শুনলে তাদের গায়ের মধ্যে জ্বালা ধরবে, মরিচ আর লবণ লাগাই দিলে কাটা জায়গায় যেমন জ্বলে, ঠিক তেমনই তাদের মধ্যে জ্বালা উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজ তরক করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থায়ী এবং অপরিবর্তনীয় কিতাবে, অর্থাৎ মুনাফিক বলিয়া তাকে আল্লাহ তাআলা আমলনামায় তার নামটা লিখে দিবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ মুনাফিকের দপ্তরে তার নামটা লিখিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার জন্য আমরা কি চাই যে আমাদের নামটা মুনাফিকের খাতায় লেখা হোক? এটা আমরা চাই না। তাহলে এই কথাগুলো
ওই সমস্ত ভাইদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যে ভাই শোনেন, আপনি যে জুমার নামাজ পড়তেছেন না, আপনি যে নামাজে আসতেছেন না, আপনার নাম কিন্তু মুনাফিকের খাতায় আল্লাহ তাআলা লিখে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা আমাদের বানানো কোনো কথা না। আপনি যদি মসজিদে আসেন আল্লাহ মাফ করবে, যদি না আসেন তাহলে কিন্তু খবর আছে। এই কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না নাই বলে? যার যেভাবে সুযোগ হয় সে সেভাবে পৌঁছাবেন। যার সাথে ভালো সম্পর্ক আছে সে এই কথাগুলো পৌঁছাবেন। আপনি যার সাথে চলাফেরা করেন, আপনার যার সাথে বন্ধুত্ব আছে, তাকে দাওয়াত দেওয়ার, ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। এখন আমি মনে করেন ছোট মানুষ, আমার বয়সী যারা আছে তার সাথে আমার ওঠা বসা, তার সাথে আমার চলাফেরা। এখন আমি যদি বৃদ্ধ মানুষের সাথে কথা বলতে চাই, আমি সংকোচ বোধ করবো, ঠিক কিনা বলেন? একজন বড় মানুষ সে যদি আরেকজন অল্প বয়সীর সাথে কথা বলতে চায়, সে সংকোচ বোধ করবে, ঠিক কিনা বলেন? তাহলে যার যেই সমবয়সী বন্ধু আছে তাদের সাথে যার যার সম্পর্ক আছে সে ওই বন্ধুকেই দাওয়াত দেবে। এটা তার দায়িত্ব, এটা তার কাঁধের উপরে কি একটা দায়িত্ব, কর্তব্য। এটা যদি সে পালন না করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি নিজে নামাজ পড়বেন, পরিবার নামাজ পড়ে না, প্রতিবেশী নামাজ পড়ে না, সমাজের মানুষ নামাজ পড়ে না, তাদেরকে বুঝাইবেন না? আপনি একলা জান্নাতে যাবেন? একলা জান্নাতে গেলে ভালো লাগবে? ভালো লাগবে না। কথাই বলুক, আমরা নমনীয় ভাবে যতটুকু বলা দরকার, বলার সুযোগ হয় আমরা সেইভাবে বলবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা সবাই চেষ্টা করব। আমরা সবাই কিন্তু দিনের এক একজন দায়ী। তার মানে এই না যে আমি দিনের জ্ঞান শিখবো আরেকজনকে খোঁচা মারার জন্য, এমন না। আমি দিনের জ্ঞান শিখবো নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলেন? আগে নিজে পরিবর্তন হওয়ার জন্য দিন শিখবো, এই জন্য না যে আরেকজনকে খোঁচা দেবো, আরেকজনের ভুল ধরে তাকে লজ্জা দেবো মানুষের সামনে, এই জন্য দিন শেখা আপনার জন্য হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জুমার নামাজ হলো গরিবের জন্য হজের দিন। গরিবরা যখন জুমার নামাজে যায় তখন তাদের জন্য হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার নামাজ কাদের জন্য হজের দিন? গরিবের জন্য। গরিব তো গরিব মানুষ, সে মক্কায় যেতে পারবে না, অত খরচ, অত ব্যয় করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই জন্য গরিবের জন্য এত সুযোগ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যে এই জুমার নামাজ যে আদায় করবে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে, আল্লাহ তাআলা তাকে এই জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তাকে হজ করার সব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কবির ভাষায় আমি বলতে চাই যে গরিবেরই হজের দিন, এই না জুমার প্রহর, অমূল্য এই নেয়ামত পেয়ে করো তাহার শুকর। তাহলে এই যে নেয়ামত আমরা পাইছি, এটা আমাদের জন্য বড় একটা নেয়ামত না? তাহলে এটা শুকরিয়া আদায় করতে হবে, এই জুমার নামাজ আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপরে জুমার এই না দিনটি হলো কতই মূল্যবান, বরকত নিতে পারে যারা তারাই ভাগ্যবান। তাহলে জুমার নামাজের যারা বরকত নিতে পারে তারাই তো ভাগ্যবান, ঠিক কিনা বলেন? পবিত্র এই জুমার দিনটি মহান রবের দান, কৃতজ্ঞতা চাওয়া পাওয়ায় করো তাহার গুণগান। অর্থাৎ এই জুমার দিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনের অনেক ফজিলত আছে। তাহলে এটা হলো আল্লাহ তাআলার স্পেশাল রহমত, গরিবদের জন্য বিশেষ করে রহমত, স্পেশাল রহমত। তাহলে এই দিনটা আমরা কি করব? কৃতজ্ঞতা মানে আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে যত আমাদের চাওয়া পাওয়া আছে এগুলো ব্যক্ত করব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন যে এই জুমার দিনে আসরের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এরকম শর্ত আছে। জুমার দিনে আসরের পরে যদি কেউ অনেকবার, অসংখ্যবার দরুদ পড়ে এবং দরুদ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এবং জুমার নামাজ, অর্থাৎ জুমার যে ফরজ 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজের শেষে যদি দোয়া করা হয় তাহলে এই সময়ও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার রাতেও যদি দোয়া করা হয়, এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে, শর্ত আছে। তাহলে জুমার দিনটা আমাদের জন্য বড় একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? বড় একটা পাওয়া, সবচাইতে মূল্যবান একটা জিনিস, হীরার চাইতেও দামি। তাহলে এইটাকে কি করব? আমরা কৃতজ্ঞতা, আমরা প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আমাদের যা চাওয়া পাওয়া আছে, ব্যক্ত আছে, মনের আকুল ব্যাকুল সব আল্লাহর কাছে কি করব? ব্যক্ত করে দিব, আল্লাহর কাছে উজাড় করে দিব। এরপরে গরিবেরই জন্য কত দয়া আর রহমত, খোদার হুকুম মানিলে 500 বছর আগে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটা হাদিস আছে যে গরিবদেরকে আল্লাহ তাআলা 500 বছর আগে, অর্থাৎ ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ধনী ঈমানওয়ালা ব্যক্তি, গরিব ঈমানওয়ালা ব্যক্তি কি করবে? আল্লাহ তাআলা তাকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। এইজন্য সাহাবারা কি করছেন? তাদের জীবনের যত অর্থ সম্পদ ছিল, অট্টালিকা ছিল, টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু কি করছে? আল্লাহর রাস্তায় বিলাইয়া দিতে 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 দিতে
শেষ পর্যন্ত রাস্তার ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সাহাবাদের জীবনের দিকে তাকাই দেখেন, আবু বকর, ওসমান, আলী, তারা জীবনের যত সম্পদ ছিল আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে গরিব হয়ে গেছে। ঘরের মধ্যে একটা চাদর ছাড়া আর কিচ্ছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের জন্য সব আনতে আনতে ঘরের মধ্যে আর নাই কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু রেখে আসি নাই। সুবহানাল্লাহ। আর আমরা আগে ঘর পূর্ণ করি, এরপরে মসজিদ মাদ্রাসা পরে দেব, এরপরে আলেমদের দ্বীনি কাজে পরে দেব, ওটা পরে দেখা যাবে, আগে নিজের ঘর সামলাই। এই হলো আমাদের অবস্থা। তাহলে আমাদের ঈমান পাকাপোক্ত হবে কেমনে? আমরা 500 বছর আগে জান্নাতে যাব কেমনে বলেন তো? এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহর রহমতকে রহমত হিসেবে গ্রহণ করতে হবে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আমরা এই জুমার নামাজ সম্পর্কে, জুমার ফজিলত সম্পর্কে যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।